হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভ্লগ। তো বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, ভাবলাম আলু দিয়ে বেঙ্গলি স্টাইলে চিকেন কষা বানিয়ে নিই। তো এই জন্য আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটা প্রথমে প্রেশার কুকারে তেল দিয়ে আগে ভেজে নেব। আর এদিকে রসুন থেতো করা বাকি আছে, সেগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি, রসুনটাও থেতো করে নেব। তো আমি রসুন সবসময় হামালদিস্তাতেই থেতো করি, ওটা আমার ভালো লাগে। তো প্রেশার কুকারে সিম্পল ওয়েতে তাড়াতাড়ি করে ঝটপট চিকেন করব, সেজন্য প্রেশার কুকারে করছি। ভালো করে যখন করি তখন কড়ায় করি, অনেক কিছু দিয়ে টিয়ে করি। তো এই গোটা গরম মসলা নিয়ে নিয়েছি, জয়িত্রী, লবঙ্গ, ছোট এলাচ আর দারচিনি। আলুগুলো ভালো করে ভেজে রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজটাও বেটে নিয়েছি। তো বাটা পেঁয়াজেই করব আজকে, বললাম না, খুব সিম্পল ওয়েতে একদম তাড়াতাড়ি করে করব। মানে ১ ঘন্টার মধ্যে যাতে আমার, মানে ০.৫ ঘন্টা ১ ঘন্টার মধ্যে যাতে মাংসটা হয়ে যায়। তো ওই গোটা গরম মসলা সর্ষের তেলে ফোড়ন দিয়ে তার উপর বাটা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার রসুন থেতোটা দিয়ে দিলাম, থেতো করা রসুনটা ভালো করে একসাথে ভেজে টেজে নেব। তো তারপরে আদা, টমেটো দিয়ে ভালো করে কষে নেব। তো কার কার চিকেন খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো এই যে টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটো দেওয়ার সাথে সাথে আমি একটু নুনও দিয়ে দিই। তো নুনটাও তার সাথে সাথে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষতে থাকবো। রসুন, আদা, টমেটো, পেঁয়াজ এগুলোকে ভালো করে লাল লাল করে কালার চেঞ্জ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভালো করে কষে নেব। নুনটা দিয়ে দিলে টমেটোর সাথে বেশ ভালো মতন সবটা মিশে যায়। তো ভালো করে কষিয়ে নেব। তো আমার তো চিকেন মাটন দুটোই ভালো লাগে। তো তবে চিকেনটা আমার পার্সোনালি বেশি ভালো লাগে। তো এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো, লঙ্কা, হলুদ আর নুন, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু নামমাত্র মিষ্টি। তো মানে চিনি। তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়। ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটা ভালোই আসছে। আরেকটু কালারটা চেঞ্জ হয়ে গেলে ওই মাংসগুলো দিয়ে মাংসগুলোর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো রান্না করতে আমার মতন কে কে ভালোবাসে? আমার তো মনে হয় না বাপের বাড়িতে এসে কেউ রান্না করতে চায় বলে। আমি বসে থাকতে পারি না, এটা আমার প্রবলেম। তো আমি মাকে বললাম, "মা, মাংসটা আমিই করব। তোমার মতো এত ভালো না হলেও মোটামুটি একটা হবে, ভালোই হবে।" তো করব। কারণ মায়ের মতো হওয়াটা তো ইম্পসিবল। মায়ের রান্নাটা সবসময়ই বেস্ট। তো মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যা গরম পড়েছে, বাপরে বাপ! মানে সেদ্ধ হয়ে যাওয়ার জোগাড়। তো এবার আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মাংস, আলু, মশলা সবকিছু ভালো করে কিছুক্ষণ ৫-৭ মিনিট কষিয়ে নিয়ে তারপরে দই দিয়ে দেবো। আ টমেটোটা, একটা ছোট টমেটো দিয়েছি, আর তার সাথে ২ টেবিল স্পুন মতন দই দিয়ে এবার ভালো করে সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা ৫-৭ মিনিট আবার কষিয়ে নেওয়ার পর তেজপাতা দিয়ে জল ঢেলে দেবো। জল মানে আমি একটু ধোয়া জলটা ব্যবহার করি, যেমন রসুন থেতো করেছি সেই ধোয়া জলটা, দইয়ের ধোয়া জলটা, তারপরে পেঁয়াজ বাটার ধোয়া জলটা, ওই ধোয়া জলগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে প্রেসার কুকার বন্ধ করে এই ৫টা সিটি হাই ফ্লেমে দিয়ে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে আমার চিকেন কষা। তো গরম পড়েছে দেখুন, ৫টা সিটি হয়ে যাওয়ার পর রেডি হয়ে গেছে আমার চিকেন কষা। তো গরমের মধ্যে হালকা হালকা করেই বানিয়েছি। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। বাই বাই।